বাবা ঘুমোচ্ছে। ভাগ্যি করে ঘুমন্ত চৌকিদার পেয়েছি বটে, নইলে আমার চুরি করাটাই লাটে উঠতো। এই নিয়ে 2 মাসে 18 বার চুরি হয়ে গেল। বলি তুমি আছো কি করতে? মানে আসলে বাবু। কি আসলে? নিজের কাজটুকু ঠিক করে করতে না পারলে চৌকিদারের কাজ তোমাকে আর করতে হবে না। ভুল হয়ে গেছে, এই কান মুলছি, আর হবে না। একটা সুযোগ দিন আমায়। এই মাসের শেষ অবধি দেখবো। চোর ধরতে না পারলে পরের মাসে আর কাজে আসবে না। আগে আরে স্যার আপনি? ওই আমার ছেলে বাবলু রেজাল্ট বেরিয়েছে, ভালো ফল করেছে, তাই ওকে একটা সাইকেল উপহার দেব ভাবলাম। বাবা বেশ বেশ, এটা বলুন কোনটা পছন্দ? ওই 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 লাল সাইকেলটা নেব আমি। মানে স্যার ওই লাল সাইকেলটা, মানে ওটার দাম একটু বেশি। সে হোক লাল সাইকেলটাই নেব। বাবা গিফটে অলোক স্যার, মানে যে কিনা একটা সাদা পাতায় একবার পেন্সিল আর একবার পেন দিয়ে লিখে খরচ বাঁচাতো, সে দামি সাইকেল কিনছে। অবাক কাণ্ড। আচ্ছা আচ্ছা স্যার। ও মা, মুখখানা এমন শুকনো আমশির মতো দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? হয়েছে না গো, হবে, শুধু এই মাসটুকুই সময়। আরে বাবা কি হয়েছে খুলে বলবে? জমিদার বাবু বলেছেন এ মাসের মধ্যে চোর ধরতে না পারলে আমাকে কাজ থেকে বরখাস্ত করে দেবেন। ও কি অলক্ষণে কথা, একটুতেই হাল ছেড়ে দিও না, চোর ঠিক ধরা পড়বে, দেখে নিও। আহা, তুমি তো আমার স্কুলে সেই অলোক স্যারের মতন কথা বলছো। স্যার বলতেন জীবনে হারার আগে কখনো হেরে যাবি না শ্যাম। তাহলে চলো এবার একটু মুখে কিছু দিয়ে নেবে, চলো। হ্যাঁ, তবে আজ রাতে আর ভাত দিও না, খেলে বড্ড ঘুম পেয়ে যায় আমার। দেখি ভাতের থালা, বউকে যে বারণ করলাম ভাত দিতে। ঠিক আছে, দিয়েছে যখন খেয়েই নি। হ্যাঁ খাও খাও, তোমার জন্যই তো এনেছি। তুমি ভাত খেয়ে না ঘুমালে আমি চুরি করব কি করে শুনি? আরে বাস, সাইকেল খানা তো হেপি, দেখে দামিও মনে হচ্ছে। কি সুন্দর সকাল। কি সাইকেল সাইকেল নেই, ভাঙা চেন, চুরি, অত দামি সাইকেল চুরি। হায় ভগবান, আমার একই সর্বনাশ হয়ে গেল গো। হায় 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 হায়, আমার অতগুলো টাকা সব জলে গেল গো। ও বাবা গো। হাড়কিপটে ছিল ঠিকই, তবু এমন অকালে চলে যাবে ভাবতে পারিনি। তা হঠাৎ এমন হলো কি করে? এই শ্যামলালের জন্য আজও ঠিক করে যদি পাহারা দিত তো বাবলু সাইকেল চুরি যেত না, আর সেই শোকে অলোক স্যারও হার্ট ফেল করতেন না। ঠিক কথা ঠিক কথা, এত বড় চুরির ঝটকাটা স্যার মেনে নিতে পারেননি। তাহলে এই নতুন চৌকিদারি রাখতে হবে মনে হচ্ছে। ও কি অমন চুপ করে বসে আছো যে, কাজে যাবে না? মনটা ভালো নেই গো, আমার জন্য অলোক স্যার চলে গেলেন। তুমি এরকম ভাবছো কেন? আরে আমি শুধু নয় গো, গ্রামেরও সবাই এটাই ভাবে। তুমি একবার চোর ধরে দেখিয়ে দাও সবাইকে, তারপর কেউ আর কিচ্ছু বলবে না। এইটা অবশ্য ঠিকই বলেছো, যাই তবে।
কি এত রাতে? এই দাঁড়ান, কে কে আপনি? এখানে কি করছেন? কি আর বলি, দুঃখের কথা, পাহারা দিচ্ছি। গ্রামের চৌকিদারটা একটা আস্ত অপদার্থ, ঘুমিয়েই থাকে, তাই নিজেকেই পাহারা দিতে হচ্ছে। কিন্তু 1 মিনিট, কিন্তু আপনি কি করছেন? ও আমিও আপনার মতোই পাহারা দিচ্ছি। একটা চলবে নাকি? কিসের এটা? হজমের? আগে না, ঘুম তাড়ানোর। হ্যাঁ, তাই নাকি? আবার কি? পুরিয়া খেয়ে জেগে থাকতে হচ্ছে। উড়িয়া খেলে ঘুম আসবে না? দেখি তাহলে। এত করে যখন শুধোচ্ছেন তখন দেন একটা। খাও খাও বাছাধন, খাও, খেলেই বুঝবে। আমি তাহলে ওই দিকটায় গিয়ে পাহারা দিই। সেই ভালো, আমি আছি এখানে। এই রে, আবার এখন পেটে মোচড় দিচ্ছে কেন? না, এবার মনে হচ্ছে যেতেই হবে। উফ, শান্তি, এবারে ঠিক করে পাহারা দিতে পারবো। কি আবার ব্যথা শুরু হলো যে? ওরে বাবা, এ বাবা গো, আর পারছি না। ওরে বাবা, ওরে বাবা রে, মনে হচ্ছে ঝোপে বসেই রাতটা কাটাতে হবে আজকে। না, অনেক হয়েছে ছোটখাটো চুরি, এবার বড় কিছু করতে হবে। আজ বরং জমিদার বাড়িতে চুরি করব। কিন্তু কিন্তু জমিদার বাড়িতে চুরি করতে গেলে কিছু জিনিস আমার দরকার। যাই তাহলে শহর থেকে কিনে নিয়ে আসি। কই গো, আর বসে থেকো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কিসের জন্য? আরে বাবা, যেমন খুশি সাজো প্রতিযোগিতার জন্য। মেলাতে বিজ্ঞাপন দেখেই তোমার নামটা আমি লিখিয়ে এসেছি। জমিদার বাবু বিচারক, ওনাকে খুশি করার এটাই সুযোগ। প্রতিযোগিতা? আমি কিছু জানি না, তুমি কিন্তু অংশগ্রহণ করবেই। ওই দেখো, আরে কিন্তু সাজবোটা কি? অলোক স্যার। বলো কি? তুমি তো স্যারের প্রিয় ছাত্র ছিলে, ওনার মতো সাজলে গ্রামের লোক বুঝবে যে তুমি ওনাকে কত ভালোবাসো। হ্যাঁ, বেশ বেশ, ঠিকই বলেছো। কই দেখি, এই তো। ও মা, দারুণ মানাচ্ছে কিন্তু তোমায়, চেনাই যাচ্ছে না। এই চশমাখানা পড়লে পুরো অলোক স্যার। বলছো? আচ্ছা, আমি ওই পাড়ার মেয়ে বউদের সাথে মেলায় যাচ্ছি। তোমার সাজ হয়ে গেলে কিন্তু সময় মতো চলে এসো, কেমন? রে, কেমন যেন খিদে খিদে পাচ্ছে। ওই তো, এখনো প্রতিযোগিতা শুরু হয়নি। তাহলে বরং এখানে বসে মুড়িটা খেয়েই যাই। ও অলোক স্যার, অলোক স্যার, কি দেখছি আমি? এ তো অলোক স্যার ভূত হয়েও মন্দিরে বসে মুড়ি খাচ্ছে। ওরে ওরে বাবা রে, স্যার নির্ঘাত আমার ঘাড় মটকাতে এসেছে। ওই তো স্যার দাঁড়ালো, এবার নিশ্চয়ই আমার কাছে আসবে। না 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 না, আমি বরং স্যারের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিই। ও স্যার, ও স্যার গো, ও স্যার। স্যার, ও স্যার, কই গেল? পেছন থেকে আসবে না তো আবার? ও স্যার, ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আর চুরি করবো না। বাবলুর সাইকেল আমি চুরি করেছিলাম স্যার। আমি গ্রামের সব চুরি আমি করেছিলাম স্যার। ও বাবা, কালু চোর! এ আবার আমাকে আসল স্যার ভাবছে নাকি? বেশ, নাটকটা আর একটু চালিয়েই যাই।
বলুন না স্যার, স্যার বলুন না স্যার, আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? ক্ষমা? চুরি করে ক্ষমা? আগে বল, চুরির জিনিসপত্র কোথায় লুকিয়ে রেখেছিস? ওই জমিদারের বাগানের মাটি তলায়। কে আছো? ধরো ধরো ওকে, আর গিয়ে দেখো এই বেটা সত্যি বলছে কিনা। একদম তিন সত্যি, স্যারের সামনে মিথ্যে বলবো না। সাবাস শ্যামলাল, এতদিনে তুমি আসল কাজটা করেছো। এর জন্য তোমাকে পুরস্কৃত করা হবে। কি কালু, কেমন ভিড়মি খেলি? আরে আমি স্যার নই রে, আমি তো শ্যামলাল। মানে আমি নিজেই নিজেকে ধরিয়ে দিলাম। আবার কি? তাহলে স্যারের ভয়ে চোরও কাঁপে। এবারে থাকো তুমি গারদে।